কি হলো তোমার? মন খারাপ করে বসে আছো যে? কাজে যাবে না? না গো, আজকে আর কাজে যেতে ইচ্ছে করছে না। ভাবছি দেবাশিস বাবুর এই কাজটা আমি আর করব না। সে কি, কাজ ছেড়ে দিলে কোন কাজ করবে? সংসার চলবে কিভাবে? সেটার জন্য তো চিন্তা করে মরছি আমি, কিন্তু দেবাশিস বাবুর কাজ আমার আর করতে ইচ্ছে করছে না গো। কেন কেন ইচ্ছে করছে না সেটা তো বলো। দেবাশিস বাবু সারা দিন সারা রাত আমাকে খাটিয়ে পয়সা কম দেয়, তাও আবার কথায় কথায় আমাকে অপমান করে। টাকা কম দেয় সেটা মানা যায়, কিন্তু কথায় কথায় আমাকে অপমান করবে সেটা তো আর মানা যায় না। আমি গরিব বলে কি আমার কোনো সম্মান নেই? দেবাশিস বাবু তোমায় অপমান করবে কেন? তুমি তার থেকে টাকা নিচ্ছ, বিনিময়ে তো কাজ করে দিচ্ছ। এখানে অপমান করার কি আছে? আমারও তো একই কথা। উনি আমাকে অপমান কেন করবে? সেদিন বাবলু এবং সিধুর সামনে আমাকে অপমান করেছে। এসব তো ভালো কথা নয়। ঠিক আছে, তোমার আর দেবাশিস বাবুর কাছে কাজ করতে হবে না, তুমি বরং অন্য কাজ করো। আমিও তো সেটাই চাই। শীতকাল তো চলেই এলো, আমি ভাবছি কিছু চাষবাস করতে পারলে ভালো হতো, কিন্তু সেই তো যেতে হবে দেবাশিস বাবুর কাছেই জমি চাইতে। আমার তো আর একটুও জমি নেই। জমি নেই তো তাতে কি হয়েছে? আমাদের উঠোনে তো অনেক ফাঁকা জায়গা আছে। তুমি এক কাজ করো, উঠোনে শীতকালীন কিছু সবজি চাষ করো। কি সবজি চাষ করা যায় বলো তো? অল্প খরচের মধ্যে তুমি বেগুন চাষ করতে পারো। বাজার থেকে কয়টা বেগুনের চারা এনে আগে রোপণ করে দেখতে পারো। তা পারি, কিন্তু আমার হাতে তো একটা পয়সাও নেই। আমি বেগুনের চারা কিভাবে আনবো বলো তো? তুমি তো দেবাশিস বাবুর কাছে এখনো কিছু টাকা পাও। তুমি তো তার কাছে আর কাজ করছো না, তাই যে টাকাগুলো পাওনা রয়েছে সেগুলো আনলেই তো পারো। ঠিক বলেছ, তাহলে আমি আগামীকালকেই দেবাশিস বাবুর কাছে টাকা চাইতে যাব। কি হয়েছে, এভাবে আনন্দ করছো কেন? আরে গিন্নি, আজকে কি হয়েছে তুমি জানো? তুমি জানলে তুমিও আনন্দে লাফাতে শুরু করে দেবে। সেটাই তো জিজ্ঞাসা করছি যে তুমি এত কেন আনন্দে লাফাচ্ছ। আজকে আমি দেবাশিস বাবুর কাছে গিয়েছিলাম, গিয়ে দেখি উনি দেবেনকে ইচ্ছা মতো অপমান করছে, তাও আবার আমার এবং বাবলুর সামনে। আমি যে কি মজা পেয়েছি। একটা মানুষকে অপমান করা হয়েছে আর তুমি কিনা বলছো মজা পেয়েছো? এটা কেমন কথা? এটাই কথা। তুমি জানো দেবেন কত বড় শয়তান? ওকে অপমান করেছে একদম ঠিক হয়েছে। গত পরশুদিন ও আমার সাথে তর্ক করেছিল, আজকে একদম বেশ হয়েছে। দেবাশিস বাবু ইচ্ছে মতো অপমান করেছে, ইচ্ছে মতো। তুমিও তো ওর সাথে তর্ক করেছো, ও তো একা করেনি। আর তাছাড়া কেউ শত্রুকে অপমান করলেও এভাবে খুশি হতে হয় না। কে জানে কবে তোমার কোন কাজে লেগে যায় দেবেন। আমার কাজে কখনোই আমি দেবেনকে লাগাবো না। আমার কাজ অসম্পূর্ণ থাকবে, তাও আমি দেবেনের কাছে যাব না। বেটা একটা বদ। মানুষকে এভাবে বলতে হয় না। সময় একদিন তোমারও আসবে, সেদিন দেখবে দেবেনের কাছেই তোমার সাহায্য চাইতে হতে পারে। সেই দিন কোন মুখ নিয়ে যাবে দেবেনের কাছে? তোমার এমন জ্ঞানের কথা শুনতে আমি এখানে বসে নেই। যখনই আমি একটু আনন্দে থাকি তখনই তুমি জ্ঞান শোনাতে ব্যস্ত হয়ে যাও। আমাকে জ্ঞান না শুনিয়ে পাড়ার ছেলে মেয়েকে নিয়ে স্কুল খুলে বসলেই তো পারো নাকি? যা কিছুই বলি তাই ওনার ভাল লাগে না। আমি তো ভালোর জন্যই বলি। এভাবে মানুষের খারাপ চাওয়াটা কি ঠিক? বলবো না আমি আর কিছু। যেদিন সমস্যায় পড়বে সেই দিন বুঝবে ঠেলা। বাবু, আপনার কাছে আমার কিছু পাওনা ছিল। যদি টাকাগুলো দিতেন আমার বেশ সুবিধা হতো। এখন টাকা চাইতে এসেছিস কেন? আগামীকালকে কাজে আসলেই টাকা তোকে দিয়ে দিতাম। তোর টাকা কি আমি মেরে খাবো নাকি রে? আসলে বাবু, আমি সিদ্ধান্ত নিয়েছি আপনার কাজ আমি আর করব না। আমার পাওনা টাকাগুলো আমাকে বুঝিয়ে দিন, আমি চলে যাচ্ছি। আমার কাজ করবি না কেন? বাবু, আমি ঠিক করেছি আমি চাষবাস করব। আর তাছাড়া আপনি আমাকে অনেক অপমান করেন। গতকাল আপনি সিধু দাদা এবং বাবলুর সামনে আমাকে অপমান করেছেন। আমি গরিব বলে কি আমার মান সম্মান নেই নাকি? গরিব মানুষের আবার মান সম্মান কি রে? তোকে যে আমি কাজে রেখেছি,
এটাই তো অনেক রে। সেজন্যই তো বলছি আমি আর কাজ করব না। আমাকে আর আপনার কাজে রাখতে হবে না। আপনি আমার পাওনা টাকাগুলো ফিরিয়ে দিন। আমার কাজ করবি না, কিন্তু তুই তো আমাকে অপমান করছিস রে। আমার কাছে টাকা চাইছিস তুই আবার। তোর এই টাকা আমি তোকে দেব না রে। তোর যা খুশি তাই কর গিয়ে, যা যা। আমিও দেখি তুই কিভাবে চাষবাস করিস। আমি আপনার কাজ করেছি, বিনিময়ে আপনি আমার পাওনা দেবেন। এতে আবার না করার কি আছে? ঝামেলা কেন পাকাচ্ছেন? আমার টাকা আমাকে ফিরিয়ে দিন। এক কথা বারবার বলতে ভালো লাগে না। আমি তো বলেছি তোকে আমি টাকা দেব না। তুই তোর যা খুশি কর গিয়ে। টাকার জন্য আমার কাছে আর একবারও যেন আসতে না দেখি, তাহলে তোকে আমি গ্রাম ছাড়া করব। কাজটা আপনি ভালো করলেন না দেবাশিস বাবু। আমিও আপনাকে চাষবাস করে দেখিয়ে দেব বলে দিলাম। কি গো, দেবাশিস বাবু টাকাগুলো দিয়েছে তোমায়? না গিন্নি, টাকা তো দেয়নি, উল্টো আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। আমি যে কার ফাঁদে পড়েছি কে জানে। টাকা দেয়নি মানে? তুমি কি টাকা ধারানতে গিয়েছিলে নাকি? তোমার টাকা তুমি চাইতে গিয়েছো, টাকা দেবে না কেন? আমি ওনাকে ওনার কাছে কাজ না করার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। এজন্য আমাকে টাকা দেবে না বলেছে। আর বলল আরেকবার যেন আমি দেবাশিস বাবুর কাছে টাকা চাইতে না যাই, তাহলে উনি আমাকে গ্রাম ছাড়া করবেন। বলো। গ্রাম ছাড়া করবে? গ্রামটা ওনার নাকি? উনি গ্রামের মোড়ল হয়েছে বলে কি মাথা কিনে নিয়েছে? এই গ্রাম আমাদেরও। আমরা আমাদের জায়গায় বসবাস করছি। আমরা দেবাশিস বাবুর জায়গায় তো বসবাস করছি না। আমরা দেবাশিস বাবুর দয়াতেও বেঁচে আছি না। সে কথা দেবাশিস বাবুকে কে বোঝাবে বলো তো? আমার হাতে আর কিছুই রইল না। আমি এখন কোথায় টাকা পাবো? আর চারাই বা কিনবো কি করে? চারা না কিনলে চাষবাস করবো কি করে? এদিকে আমি দেবাশিস বাবুকে নাও করে দিয়েছি। এবার বুঝি আমার সংসারটা গেল একেবারে। আহ, তুমি চিন্তা করো না তো। আমার কাছে জমানো কিছু টাকা আছে, আমি গয়না কেনার জন্য সরিয়ে রেখেছিলাম। তুমি তো জানোই আমার গয়না কেনার কত শখ। ওই টাকা দিয়ে তুমি কিছু চারা কিনে আনো। যদি আরো লাগে তাহলে মিথিলা বৌদির কাছ থেকে কিছু ধার করে আনবো। পরবর্তীতে আবার মিথিলা বৌদিকে ফিরিয়ে দেব। কি বলছো? তোমার কাছে জমানো টাকা আছে? কিন্তু ওই টাকা তো তুমি গয়না কেনার জন্য রেখেছিলে। তোমার গয়না কেনার টাকা দিয়ে আমি বেগুনের চারা কিনবো কি করে? না গিন্নি, এটা হয় না। হবে না কেন? তোমার টাকা আর আমার টাকা কি আলাদা? ওগুলো তো তোমারই টাকা, তোমার থেকে সরিয়ে রেখেছিলাম। আর তাছাড়া যদি এমনি নিতে না চাও তাহলে মনে করো তুমি আমার থেকে ধার নিচ্ছ। বেগুনের ভালো ফলন হলে তুমি আমাকে ফিরিয়ে দিও। বেশ, তাহলে তাই হবে। আমি তোমার থেকে তোমার টাকা ধার নিচ্ছি। কি বাবলু, এত ঘুরে বেড়াচ্ছিস কেন? তোকে কি আমি ঘুরে বেড়ানোর জন্য মাইনে দেই নাকি? বলতো, বল 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 বল। আপনি যে কি বলেন না দেবাশিস বাবু, সারাদিন কাজ করলে হয় নাকি? একটু ঘোরাঘুরির প্রয়োজন আছে। তা কিসের জন্য তলব করেছেন আমায় বলুন না। বাবলু, দেখ তো গ্রামের অন্য কেউ কাজ বাজ করবে কিনা, তাহলে দেবেনের কাজটা তাকে দিয়ে দে। আর যাই হোক, আমার কাজ তো চালিয়ে যেতে হবে নাকি? কেন, দেবেনকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছেন নাকি? না, ছাড়িয়ে দেইনি। দেবেন এসে বলল ও নাকি আমার কাজ আর করবে না। ও, এজন্যই আজকে বাজারে দেখলাম অনেকগুলো বেগুনের চারা নিয়ে যাচ্ছে। কিন্তু ও তো আমার কাছে টাকা চাইতে এসেছিল রে। আমি তো টাকা দেইনি। তাহলে বেগুনের চারা কিনলো কেমনে? কার থেকে ধার আনলো আবার? যাই হোক, এই বেগুনের চারায় আর কত ফলন হবে? আপনার থেকে টাকা চাইতে এসেছিল, আপনি দেননি? না দিয়ে ভালোই করেছেন দেবাশিস বাবু। বেটা আজ তো একটা বদমাইশ। বদমাস নয় তো কি রে? আমার কাছে টাকা চাইতে এসে আমাকে রীতিমতো অপমান করে গেছে। আমি নাকি কথায় কথায় ওকে অপমান করি। ওর একটা নাকি মান সম্মান আছে। আমিও বলি কি, গরিবের আবার কিসের মান সম্মান? আমিও টাকা দেইনি, অপমান করে তাড়িয়ে দিয়েছি। তা আপনি ভালোই করেছেন।
বেগুনের চাষবাস করে ও বড়লোক হয়ে যাবে নাকি? দেখবেন কয়েকদিন পরে আপনার কাছে এসে আবার কাজের জন্য ঘুরঘুর ঘুরঘুর করবে। তখন আর কাজ দেবেন না বাপু, বলে দিলাম। হ্যাঁ, সেজন্যই তো বললাম ওর কাজটা অন্য কাউকে দিয়ে দে। ঠিক আছে বাবু, আমি সিধু দাদাকে বলে দেখি, হয়তো সিধু দাদা এই কাজটা করতে রাজি হবেন। উনিও তো বর্তমানে কোনো কাজ করছে না। তাহলে তুই সিধুর সাথে একবার কথা বল, রাজি হয়ে গেলে কালকে থেকেই কাজে লাগতে বলে দে। ঠিক আছে, তাহলে আমি সিধু দাদার সাথে কথা বলতে যাচ্ছি, আর তারপর আপনাকে জানাচ্ছি, কেমন? দেখলে গিন্নি, সেদিন আমি আনন্দ কি সাধে হয়েছি। তুমি আবার সে কথা তুলছো? যাও, কি কাজ করো গে। আরে রাখো তোমার কাজ, আমি কি আর এখনো পুরনো কাজ বাজ করবো নাকি? সেদিন দেবেনকে অপমান করার পর দেবেন বলে দিয়েছে সে দেবাশিস বাবুর কাজ আর করবে না। দেবাশিস বাবু সেই কাজটা আমাকে নিজে করার দায়িত্ব দিয়েছেন। দেবেনের কাজটা তোমায় দেবাশিস বাবু দিয়ে দিল? আরে হ্যাঁ, তাছাড়াও দেবেন নাকি দেবাশিস বাবুর কাছে টাকা পেত, সেই টাকাও দেবাশিস বাবু দেয়নি, উল্টো অপমান করে তাড়িয়ে দিয়েছে। ভালোই হলো, দেবেনের জন্য আমি কাজটা পেয়ে গেলাম। আচ্ছা, তুমি ভালোটা কবে বুঝতে শিখবে বলো তো? তুমি জানো না দেবেনকে কয়টা পয়সা দিত দেবাশিস বাবু? আর যেহেতু দেবেনকে কথায় কথায় এত অপমান করতো, তো সেই দেবাশিস বাবু কি তোমায় অপমান করবে না? আমি দেবেনের মতো বদমাস নাকি যে আমাকে অপমান করবে? আমাকে দেবাশিস বাবু ভালোই বাসবে, দেখবে নিজের ঘরের ছেলের মতো রাখবে গো। দেখো দেখো। হ্যাঁ, কয়েকটা দিন পরই দেখতে পাবো। আমি বলি কি, তুমি দেবাশিস বাবুর কাজটা না করে পুরনো কাজটা নিয়েই থাকো, না হলে একুল ওকুল দুকুলই হারাবে। বেশি বকবক করো না তো, যা বুঝবে না সেটা নিয়ে কথা বলবে না। দেবাশিস বাবুর কাছে কাজ করলে আমার অনেক লাভ হবে, এই গ্রামে আমার একটা আলাদা সম্মান হবে গো, বুঝলে? তোমার মন যা চায় তুমি তাই করো, পরে দেখবে দেবেনের মতো তোমাকেও দেবাশিস বাবু টাকা না দিয়ে তোমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। আচ্ছা, তুমি আমার বউ হয়ে অন্যের পক্ষে কেন টানো বলো তো? তুমি আমার পক্ষে কখনোই থাকো না, কেন বলো তো? তুমি যদি সঠিক পথে চলতে তাহলে তোমার পক্ষেই থাকতাম, কিন্তু তুমি তো অন্যের দুঃখ দেখে নিজে আনন্দ পাও, যা আমার একদম পছন্দ না। একদিন তুমিও বিপদে পড়বে। তোমার সাথে কথা বলায় আমার ভুল হয়েছে, আমি আর তোমার সাথে কোনো কথাই বলতে চাই না। ভালো বিষয় আর মন্দ বিষয় যাই হোক, তোমার সাথে অন্তত আর কোনো বিষয় আমি কথা বলবো না। ভালোই ফলন হয়েছে, যা চারা লাগিয়েছিলাম তাতে মনে হয় ভালোই বেগুন ধরবে গো। হ্যাঁ, ফুল তো এসেছে, মোটামুটি মন্দ নয়। তবে আমি ভাবছি আরো যদি শীতকালীন কিছু সবজি চাষ করা যেত তাহলে বোধহয় আমাদের আরো ভালো হতো। কিন্তু আমাদের তো আর জায়গা নেই, আমি তো জমির জন্য দেবাশিস বাবুর কাছে যেতেও পারবো না। আমি কখন বললাম দেবাশিস বাবুর কাছে যেতে? আমি তো তোমাকে বললাম যে অন্য কোনো সবজি যদি আমরা চাষ করতে পারি তাহলে আরো কিছু লাভ হবে। এই ধরো, যেমন একটা লাউ গাছ লাগাই, তাহলে লাউ বিক্রি করতে পারবো, আর লাউ শাকও বিক্রি করতে পারবো। তোমার পরামর্শ কিন্তু মন্দ না, কিন্তু লাউ চাষ করার জন্য তো জায়গার প্রয়োজন। আমার তো আর জায়গাই নেই, উঠানের পুরনো জায়গায় তো বেগুন চাষ করেছি। আমরা তাহলে এবার বেগুন গাছের লাউ চাষ করব। বেগুন গাছে আবার লাউ চাষ করা যায় নাকি? এটা কিভাবে সম্ভব? বেগুন গাছে তো বেগুনই ধরবে, তাই না? আরে বোকা, বেগুন গাছেই লাউ চাষ করব, তুমি শুধু দেখে যাও। ধরো, আমার উঠোনের পুরোটা জায়গা জুড়ে বেগুন গাছ লাগিয়েছি। বেগুন গাছ তো আর বেশি লম্বা হয় না। আমার বেগুন গাছের ওপরে একটা মাচা তৈরি করব, তারপর বেগুন গাছের পাশে যে জায়গাগুলো আছে সেখানে শুধু লাউয়ের চারা রোপণ করে দেব। লাউ গাছেরও বেশি জায়গা লাগে না। লাউ গাছ বড় হয়ে গেলে বেগুন গাছের ওপরে মাচায় ছড়িয়ে দেব, তারপর লাউয়ের চাষ হবে। কি বলছো কি গিন্নি? এত অভিনব পদ্ধতি তোমার মাথায় আসলো কি করে? তোমার মাথায় ও আসবে না, তুমি এটাই করো। যে কয়টা বেগুন হয়েছে সেগুলো তুলে বাজারে নিয়ে বিক্রি করো, আর সেই টাকা দিয়ে লাউয়ের চারা কিনে আনো। বাকি ব্যবস্থা আমি করে নিচ্ছি, এখন শুধু মাচা তৈরি করার পালা।
আমরা এবার বেগুন গাছেই লাউ চাষ করব। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। তোমাকে কাজে নিয়েছি আমি কেন বলো তো? তোমাকে কাজে নিয়েছি যেন আমার সব কাজ ঠিকঠাক ভাবে হয়, কিন্তু তুমি আমার একটা কাজও ঠিকঠাক ভাবে করতে পারছো না। তোমাকে আমি বসিয়ে বসিয়ে খাওয়াবো নাকি? বাবু, আমি তো ভালোভাবেই কাজ করার চেষ্টা করছি এবং আমার প্রত্যেকটা কাজই তো ভালো হয়, তাও আপনার পছন্দ হচ্ছে না কেন বলুন তো? আবার মুখে মুখে তর্ক করছো। আমার পছন্দ না হলে তোমাকে কাজে রেখেছি কেন বলো তো? আমার পছন্দ মতো তোমাকে কাজ করতে হবে। এর থেকে দেবেনই ভালো ছিল আমার মনে হয়। আমি যতই কথা শোনাতাম দেবেন কোনো উত্তর দিত না। দেবেন আরো ভালো করার চেষ্টা করত, তোমার থেকে শতগুণে ভালো কাজ করত দেবেন। তাহলে দেবেনকে ওভাবে অপমান করতে গেলেন কেন? সেই কৈফিয়ত কি আমি তোমাকে দেব নাকি? তুমি এখানে কাজ করতে এসেছো, ভালোভাবে কাজ করবে। মাস শেষে মাইনে নিয়ে যাচ্ছ, অথচ কাজের কাজ কিছুই হচ্ছে না আমার। আমি তো আপনার কাজে ফাঁকি দিচ্ছি না, আমি তো ঠিকঠাক মতোই আপনার কাজ করছি। তুমি আবার কথা বলছো। এই বাবলু, বাবলু, তুই কোথায় আছিস? তুই কাকে ধরে নিয়ে এসেছিস কাজের জন্য? আজকে এটাকে কাজ থেকে ছাড়িয়ে দিবি। প্রয়োজনে আমার কোনো কাজ করার দরকার নেই, তবু এই অভদ্র ছেলে পেলেকে আমি কাজে রাখবো না। অভদ্র কাকে বলছেন? আমি আপনার সাথে কি অভদ্রতা করেছি? আমি তো শুধু আপনার সাথে দুটো কথা বলেছি, আপনি আমাকে কাজ থেকে ছাড়িয়ে দেবেন কি? আমি নিজেই আপনার কাজ করব না। প্রতিদিন এমন অপমান আর সহ্য করা যায় না। এদিকে আপনার জন্য আমি পুরনো কাজও ছেড়ে দিয়েছি। কি একটা অবস্থায় পড়েছি আমি। পুরনো কাজ ছেড়ে দিতে কি আমি বলেছিলাম নাকি? আমার কাজের লোভে তুমি নিজে চলে এসেছো। এখন আমার চোখের সামনে থেকে বের হও, যাও। আগামীকাল থেকে তুমি আর আসবে না। কাজে আসবো না ঠিক আছে, কিন্তু আমার পাওনা টাকা আমাকে দিয়ে দিন। গত 7 দিন ধরে আপনি আমার কোনো টাকা দিচ্ছেন না। তোমার কাজ কোনোটাই ঠিক মতো হয়নি, তোমাকে আবার টাকা দেব কিসের? গত 7 দিনের একটা টাকাও তুমি পাবে না। এখন এখান থেকে বিদায় হও। বের হব মানে? আপনি আমার 7 দিনের টাকা দিন, আমি টাকা নিয়ে তবেই বের হব। তুমি এখান থেকে যাবে নাকি আমি লোকজন এনে পিটিয়ে বাড়ি থেকে বের করব? অভদ্র কোথাকার। আসলে আমার স্ত্রী ঠিক কথাই বলেছিল। ও আমাকে বারবার বলেছিল আমি যেন আপনার কাজ করতে না আসি, কিন্তু আমি ওর কোনো কথাই শুনলাম না। ও ঠিকই বলেছিল, আপনি মানুষকে কথায় কথায় অপমান করেন, মানুষের টাকা মেরে খান, আপনার কোনোদিনও ভালো হবে না। আমি আপনাকে সারা জীবন অভিশাপ দেব, সারা জীবন অভিশাপ দেব। আমি বারবার করে বলেছিলাম তুমি দেবাশিস বাবুর কাজটা নিও না, তুমি তো আমার কোনো কথাই শুনলে না। এবার বোঝো ঠেলা, এবার তুমি কাজ কোথায় পাবে? আগেরটাও সারিয়ে দিয়েছো। আমার আসলেই ভুল হয়েছে গিন্নি, আমি আসলে তোমার কথা বুঝতে পারিনি। আমি মানুষকে ছোট করায় এতটাই ব্যস্ত ছিলাম যে আমার বুদ্ধি জ্ঞান সব লোপ পেয়ে গিয়েছিল। আমি তোমায় কতবার করে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি তো আমার কোনো কথাই বুঝোনি, উল্টো আমাকে দোষারোপ করেছো। এখন আমাদের সংসারটা চলবে কি করে? তুমি কাজ কোথায় পাবে? আমি কিছুই বুঝতে পারছি না গিন্নি, হাতে একটা পয়সাও নেই। সংসারটা যে কিভাবে চালাবো আমি। কি হয়েছে সিধু? এমন মন খারাপ করে আছো কেন? আর এমনই বা করছো কেন? আর বলিস না দেবেন, তুই দেবাশিস বাবুর কাজ ছেড়ে দেওয়ার পর সেই কাজটা আমি নিয়েছিলাম, ভেবেছিলাম ভালোই লাভ হবে, কিন্তু দেবাশিস বাবু আমাকে যা অপমান করলো, আজকে অপমান করে আমাকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছে। গত 7 দিনের পাওনা টাকা উনি আমাকে দেয়নি, উনার জন্য আমার পুরনো কাজটাও ছাড়িয়ে দিয়েছি। এখন আমি কিভাবে কাজ করব আর কিভাবে যে সংসারটা চালাবো কিছুই বুঝতে পারছি না। ও এই ব্যাপার, তোমার কাজ লাগবে? কিছু মনে করো না দাদা, আমার কাছে একটা কাজ আছে। আমি তোমাকে বলছি না এই কারণ তুমি আবার ভাববে যে আমি তোমাকে ছোট করছি, এর জন্য বলিনি। আরে তুমি বলো কি কাজ? কোনো কাজই তো ছোট নয়, তাছাড়া একদম বেকার ঘরে বসে থাকার চেয়ে টুকটাক কাজ করাও তো ভালো। আমি আসলে আমার উঠোনে একসাথে বেগুন আর লাউ চাষ করেছিলাম, বলতে পারো বেগুন গাছের লাউ চাষ করেছি।
বেগুনের উপরে লাউয়ের মাচা দিয়ে লাউ গাছ রোপণ করেছি। তাতে ভালোই ফলন হয়েছে। আমি সেগুলো বিক্রি করে একটা ছোটখাটো জমি কিনেছি। এখন আমি একা তো সেই জমির পরিচর্যাও করতে পারছি না, তাই আমার একজন সাহায্যের লোক প্রয়োজন। আমার ব্যবসাটা মোটামুটি ভালোই চলছে। যদি সিধু চায় তাহলে আমার সাথে কাজ করতে পারে। এটা তো খুবই ভালো কাজ, আমার কোনো আপত্তি নেই তোর সাথে কাজ করতে। তবে এই পদ্ধতিতে চাষ করার বুদ্ধিটা তোকে কে দিয়েছে? আমার স্ত্রী এই বুদ্ধিটা দিয়েছে। বলল, বেগুন গাছ যেহেতু লাগাচ্ছই, তার উপর মাচা তৈরি করে লাউ গাছও লাগিয়ে দাও, কোনো সমস্যা নেই। তাই আমি চিন্তা করেছি নতুন জমিটায় একই পদ্ধতিতে চাষ করব। চাষবাস ভালোই হচ্ছে সিধু দাদা, লাভও ভালো হচ্ছে। বউয়ের কথা সব সময় আসলে শোনা উচিত। বউরা কখনো খারাপের জন্য পরামর্শ দেয় না। ঠিক আছে, আমি আগামীকাল থেকে তোর কাজে সাহায্য করব। বেশ বেশ, তাহলে আমি আগামীকালকে তোর জন্য অপেক্ষা করব। আর মিথিলা বৌদি, বেগুনের চাষ করার সময় তোমার কাছ থেকে যে টাকা নিয়েছিলাম সেই টাকাটা নিয়ে এসেছি, তুমি রেখে দাও। ওটা তুমি তোমার কাছেই রেখে দাও। মনে করবে তোমার ব্যবসায় এটা আমার বিনিয়োগ। শত হলেও আমরা তো তোমার ওখানেই কাজ করছি। এখন সেটা তো আর তোমাদের একার ব্যবসা নেই, আর আমাদেরও ব্যবসা হয়ে গেছে। আমরা চেষ্টা করব আরো জমি কিনে ফসল লাগানোর।